আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমাদের মেজর বেঙ্গলি যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারের নিউ সিলেবাস, নিপ সিলেবাস। তো অনেকেই কমেন্ট করছিলে সাজেশনের জন্য, তো আজকে তার জন্য আমি বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতে 12 মার্কের প্রশ্ন তো পেয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই খাতা কলম বের করবে। আমি বলবো, তোমরা কিন্তু লিখে নিতে পারবে। আমি ধীর গতিতেই বলবো, অথবা তোমরা শুনে শুনে মনে রাখতে পারো, অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো। তো দেখো, প্রথমে 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। হলো নেক্সট প্রশ্ন লিখবে, ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে তুমি কাকে মনে করো? বাংলা গদ্য বিকাশে তার প্রতিভা আলোচনা করো, ঠিক আছে? তুমি যদি ফোর্ট উইলিয়াম কলেজেরটা ভালো করে অবদানটা পড়ো, তাহলে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আলাদা করে কিন্তু পড়ার প্রয়োজন পড়বে না। নেক্সট, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তো এটা খুব সহজই রয়েছে। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে বিধবা বিবাহে প্রবর্তক ছিলেন, বহু বিবাহ রদের জন্য তিনি বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল কীভাবে, সবটাই কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে অসুবিধা হবে না, প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ আছে, তো একটু অবশ্যই পড়তে হবে। তারপর বিদ্যাসাগর কিছু অনুবাদ অবশ্যই তোমরা একটু পড়ে যাবে, যদি তোমরা অবদানটা পড়ো সেখান থেকে তোমরা কিন্তু তার কিছু অনুবাদ গ্রন্থের নাম কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। হলো নেক্সট প্রশ্নের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আরেকটা প্রশ্ন, 19 শতকের বাংলা গদ্যের বিকাশে দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। প্রতিষ্ঠান দুটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? গদ্যের বিকাশে যে কোনো একটি প্রতিষ্ঠানের অবদান আলোচনা করো। দুটি উল্লেখযোগ্য, এটা আমরা সকলেই জানি, একটি শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজটা আগেই বললাম, সেটা পড়লে কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই এইভাবেই পড়বে। এবার আমি পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, কাব্য সাহিত্য থেকে। দেখো নেক্সট, কবি ঈশ্বর গুপ্তের প্রতিভা আলোচনা করো, বা এটা অথবা দিয়ে আসতে পারে, যুগ সন্ধির কবি হিসেবে কে পরিচিত? এটা কিন্তু ঈশ্বরগুপ্ত হবে, ঠিক আছে? নেক্সট, মধুসূদনের প্রতিভাটা পড়ে যাবে একবার, ঠিক আছে? তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যটা একবার পড়বে। ভোরের পাখি কাকে বলা হয়? এটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটি প্রতিভা, মানে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং তার একটু প্রতিভাটাও পড়ে যাবে। নজরুল ইসলামেরটা একটু খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার পরবর্তী প্রশ্নের দিকে যদি যাই আমরা, নাট্য সাহিত্য, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে যে বিষয়গুলি পড়তে হচ্ছে সেটা হলো, যেমন দীনবন্ধু মিত্র, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, দীনবন্ধু মিত্রের অবদান, ঠিক আছে? তারপরে পড়বে মধুসূদন দত্ত, ঠিক আছে? তারপর তোমরা পড়বে রামনারায়ণ তর্করত্নটা, একবার দেখে যাবে। উপন্যাস থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস রয়েছে সেই উপন্যাস কয়টি আলোচনা করো, ঠিক আছে? কয়টি উপন্যাস আলোচনা করতে বলা হয়েছে। বঙ্কিমচন্দ্রের অবদানটা একটু পড়ে যাবে। তারপর তোমরা পড়বে
রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কথা সাহিত্যে। রবীন্দ্রনাথের অবদানটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। আমি বলবো অবশ্যই কিন্তু পড়ে যাবে। তারপরে বাংলা গল্পের প্রবর্তক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এটা একটু পড়ে যাবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা একটু পড়ে যাবে বাংলা গল্পে। বেশ অনেক অনেক গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বেশিরভাগ গল্পই কিন্তু পড়া, তো সেই গল্প সম্পর্কে তোমরা আলোচনা করবে। যেমন চোখের বালি রয়েছে, আরও বেশ কিছু গল্প কিন্তু রয়েছে। তারপর তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরটা এখান থেকে পড়ে গেলে তোমাদের কিন্তু এখান থেকে কমন পাবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রবল। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য 6 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।